গ্যারেজমা কাফেরি ভাই বলে সাথে সাথে চোখে পানি বার করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যাইম গ্যাঙ্গুরি এতদিন পর্যন্ত ফুনি ফুনি আজ দে ইসলামর নবী মুহাম্মদ জিবে আসিবে মানুষের বেশি দয়া করে হঠাৎ প্রতিশোধ নলয় রাগ নয় ইবের চরিত্র বেশি বালা এই জিনিস পরীক্ষা করি বললাই সিদে আই ফেসাব করি বললাই সিদে নয় এত বড় কেন ন্যায় করানোর পরেও অন যে আর প্রতিশোধ নলই সাহাবাই কেরামল মাইত্যু সাদ এতন বাসাই লইলেন অনতন বারা দয়ার নবী আর অন্য পারে হুজুর এনেকে আর জাহান্নামত পাঠাই দিতেন আর দুনিয়ান বাড়াই দেন এবং আর কলমম ফরাই অনর গোলাম হিসাবে কবুল করেন সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला उतर कर हिरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বরে কোন কিন্তু বদলা না লয় এই কারণে যে এই গুণিয়ান এই চরিত্রইয়ান দেইরে হাজার হাজার কাফের মুশরিক ইসলামের ছায়া তলে আয় কলমা পড়ি মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বি একজন আরেকজনের কষ্ট ন দিবে চাহে মুখে হোক হতায় হোক অথবা সাজে হোক হনকিয়ার কষ্ট দন ইয়ার নবীর চরিত্র নয় নবীর চরিত্র ইয়ে হনকিয়ার কষ্ট নদন নবীর চরিত্র কি হনকিয়ার কষ্ট নদন সাধারণ ইভাবে নিকৃষ্ট প্রাণী হোক এই প্রাণী বেরো কষ্ট দিতে নবীর চরিত্রই দিয়ে এবং উত্তম চরিত্রের পরিচয় আর দ্বারা হনিকে কষ্ট নয় হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান প্রকৃত মুসলমান ওই ব্যক্তি জিবের মুখে হনিকে কষ্ট ন ভাই জিবের হতায় হনিকে কষ্ট ন ভাই জিবের খাজে হনিকে কষ্ট ন ভাই মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জবানে হনিকে কষ্ট ন দে হতার মাধ্যমে হনিকে কষ্ট ন দে আতে হনিকে কষ্ট ন দে মানি হাজর মাধ্যমে হনিকে কষ্ট ন দে হনিকে কষ্ট ন দন ইয়ান উত্তম চরিত্রের পাঠ আর এই চরিত্র সবচেয়ে বেশি স্বয়ং সম্পূর্ণ বাবা আসিল যে আর নবীতুন সুবহানাল্লাহ হনিকের কষ্ট না আল্লাহ রাসূল পুরো জিন্দেগি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই হনিকে কষ্ট না ভাই এতাল্লাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে হদ পুরা পৃথিবীরে আল্লাহর পয়গম্বর জয় লাভ করিয়ে দে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ সাইলে মক্কা বিজয়ের দিন লাশ লাশ বানাই ফেলে তো সাহাবাই কেরাম শুধু অর্ডার বাকি আছে এই সাহাবীও যারা জিয়ত মারি গেল শুধু এক দূর হইল হইতো পুরা মক্কাত লাশে যেত অথচ এত বড় বিজয়ী জাতি দীর্ঘ 21 বছর নির্যাতন সহ্য করি যেতে মক্কার ক্ষমতা পাইয়ে মক্কার কাফেরল জোন আসুন বলে আধা রাইতে মানে রাইতে 9টা 10টার পরে সারার পরে পরিস্থিতি সাহেব আস্তে আস্তে বাইরে মেয়ে বলে বেগুন ডুবকি হয়েছে সমতলে কেলাই আতিককে সাহাবাই কেরাম হলে ইজ্জতর উপর হামলা করে বলি নাউজুবিল্লাহ সাহাবাই কেরাম হলে কোনোদিন করিব না কিন্তু ইতারা কাফের হলাম ধারণা এবং বিশ্বাস অনুযায়ী ইতারা হতে বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয় দুয়ান হার ঘর হারি নজাই দাম দাম বাগার ধরে এটা লাই গাড়ি হারিয়ে না চাই দুম করে বেরিয়ে ধরিব কেলা এই খুশি নাড্ডে তো তার না হনে না দেখো না 5 তারিখের দিন মানে গাড়িও চলতে না খুশি বলে গাড়ি ভাঙি লাগবে খুশি গাড়ি ভাঙাতে না
তো জালেমি বলতো তোর মাজার পার্থক্য কি? কাফের হলো মনে করি কি দে, মেয়েও মনে করি কি দে, আজিয়া যেহেতু তারা এতদিন বাদে ক্ষমতা পাইয়ে আজিয়া ক্যাং করে বনি বেড়ে তো ক্যাং করে গিয়ে ইতারা হদ্দা আর রাতি আস্তে আস্তে নেলিয়ে সাজ দে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল উন বিজয়ী জাতি উন খন আনন্দ উল্লাস নগরের মিছিল নগরের কি গরের কিয়াই বলে তিয়ে তিয়ে ইরে নামাজ পড়ের কিয়ারে ফাইয়েদের রুকু অবস্থাত কিয়ারে সিজদা অবস্থাত আর কিয়ারে বলে আল্লাহর হাসে মুনাজাত করি করি খাদের পরওয়ারদিগার আলম। এতদিন পর্যন্ত আমরা কাফের নির্যাতনতা ছিলাম, এতদিন পর্যন্ত জালেমের জুলুমতা ছিলাম, আজিয়া এত বড় একখান বিজয় আরারে দান করি গিয়ন, এত বড় একখান সফলতা আরারে দান করি গিয়ন। ও আল্লাহ ইনারা গর্গিত নয়, ইন অনে আরারে সাহায্য করি গিয়ন দে, অনর শুকরিয়া কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করি গিয়ন। এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল রাইতে নিশির মধ্যে এগজা আল্লাহর হাজে হাজাত আছে। সুবহানাল্লাহ। এতলা নবীর চরিত্র রয়েছে হনুকে আর হনুকে তো বদলানো লয়, হনুকে নবীর দ্বারা কষ্ট না ভাই। সুবহানাল্লাহ। আর আরা ইয়া প্রতিযোগিতা দিয়ে দে যারে যে বেশি কষ্ট দিতে সামান্য করে ফাইলে বুঝিবি সামনে আরো ইনে যে কি দেখাই তোরা যে আংশিক দেখাই দে ন দেবিনি তোরা আধ গাডর পানি খাবাই এন হই আরো কিভাবে কষ্ট দিব। ইয়া মানুষের দিল তাগাত গরম ইয়ার কাবা শরীফত আগুন ধরা দেওয়া নতুন মারাত্মক গুনাহ, শরাব পান করা নতুন বড় গুনাহ, কুরআন শরীফত আগুন ধরা দেওয়া নতুন বড় গুনাহ। নাউজুবিল্লাহ। কাবা বুনিয়া দেখলিলে আজরাস, কাবা বুনিয়া দেখলিলে আজরাস, দিল কি বুনিয়া দে জলিলে আকবরাস। হদওয়া কাবা শরীফ ইয়ান নির্মাণ করি গেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর মানুষের অন্তর ইয়ান বানাই দেখনে আমাদের কব এতাল্লা কাবা শরীফত আগুন ধরাই দেন ইয়ান যেন বড় গুনাহ, তার চাইও বড় গুনাহ ইয়েতে মানুষের দিল আঘাত করন। নাউজুবিল্লাহ। আরেক আল্লাহর আরেফ হদ মদ পান করন বড় গুনাহ, মদ পান করন। কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। হবান হই এক নম্বর মদ পান করন বড় গুনাহ না, কোরআন শরীফত আগুন ধরাই দেন, কাবা ঘরের মধ্যে আগুন ধরাই দেন, মূর্তি পূজা করন ওদের ইনজেন বড় গুনাহ। এতনো বড় গুনাহ ইদে মানুষের অন্তর আঘাত দেন। মাই করো মুসাহাফে বসুজ আত সুন্দর কাবাজন, মাই করো মুসাহাফে বসুজ আত সুন্দর কাবাজন, সাকিনে বুতখানা বাসি, সাকিনে বুতখানা বাসি, মুর্দমাজা রিমকুন। আল্লাহর আর ফল হদ মাই খরো শরাব পান করন বড় গুনাহ, মুসাহাফ বসুজ কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, আত সুন্দর কাবাজন, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, সাকিনে বুতখানা বাসি, মূর্তি পূজা করন বড় গুনাহ, মুর্দমাজারি মকুন। অবন্দা ইম্প্যাক্ট দিন করল খবরদার মানুষের দিলত আঘাত নদ্য, মানুষের দিলত আঘাত দন ইয়ান তার চাইতেও বড় গুনাহ, ইয়ান তার চাইতেও বড় গুনাহ। এতাল্লা আর নবীর আখলাক এবং চরিত্র ইদে আর নবী হনিকে তুন বদলা নয়, যার হারানা আর নবীর হারানা হনিকে কষ্ট না ভাই, এ হনিকে কষ্ট না ভাই ফান করি চলন ইয়ান চরিত্রর একেবারে উচ্চ স্তরের চরিত্র। বিমাহকিল মাযিফি ওয়াল মাজামিরি ওয়াল আওসানি ওয়াস সালিবি ওয়া আমরিল জাহিলিয়া।
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি আজিয়ার এই দিনই মুবারক মাহফিলতায় জীবনের কিছু সময় ব্যয় করি বললাই আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই বিশেষ করে এশার নামাজের ফরতে লয়ে পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিলেন। বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি যা বয়ানইয়ে সামনে আলফা যা বয়ানইব আল্লাহ রাব্বি আগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, লাকাদ জাআকুম রাসূলুন, আল্লাহ তোমার হাসক বড় রসুলের আগমনই, মিন আনফুসিকুম, ইবে আবার অন্য হন জাত নয়, অর্থাৎ মানুষের জাত, মানুষের ভিতর নেই আয় আল্লাহ তোমার আল্লাহ বড় একজন রসুল ফাটাই। এই আয়াতের মধ্যে আল্লাহ আর নবীরে নিজে বড় বলি কই, সুবহানাল্লাহ। হইলে বড় ইয়ান আয়াতত বিস্তারিত ন হয়, কিন্তু হাদিস শরীফত বিভিন্ন কিতাবত আর নবীর বড়ত্ব সম্পর্কে আলোচনা করি। ইবা এমন একজন বড় নবী জিবাই দুনিয়ার তুতায় কদম মাইলে সোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। ইবা এমন একজন বড় নবী জিবাই জমিনতুন বইরে শাহাদাত আঙ্গুল দিয়ে আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। ইবা এমন একজন বড় নবী যেই নবীর আগমনে হন নির্দিষ্ট এলাকা নয়, বরং যেই যেই জাগাত খোদার খোদাই চলের, রবর রুবুবিয়ত চলের, প্রত্যেকখান জাগাল্লাই আর নবীর নবুয়তর আল্লাহ ব্যাপক করে দিই। ইবা এমন একজন বড় নবী যেই নবী মেরাজউদ্দিন রাতিয়া যেই নবীর পিছনে নামাজ পড়াই অন্যান্য সমস্ত নবীরে মুক্ত দিবা নাই, আল্লাহ আর নবীরে সমস্ত নবীর ইমাম এবং ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করিয়ে। সুবহানাল্লাহ। এল্লে একজন বড় নবী, এল্লে একজন বড় রসুল আল্লাহ যে আর বাকত ফেলাইয়ে ইয়েন আল্লাহ আর খুশি নাকি বেজার দরখাস্ত কিনে অনেক উম্মতল নবীল পর্যন্ত দরখাস্ত করিয়ে দেন, ও আল্লাহ যেই নবীর গুণগান অনে যেভাবে হইতে লাগিয়ন এই নবীবের আর একটা করে উম্মত বললে সুযোগ দেন, এলে দরখাস্ত করিয়ে দে। ইতেরারে আল্লাহ সুযোগ নদী বিনে দরখাস্তে এত এক বড় পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ যে আর মতো সাধারণ মানুষ হলরে কবুল করিয়ে, ইয়ান কি ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? নিয়ামত পাইলে নিয়ামতের শুকর আদায় করা বলে, নিয়ামত পাইলে যদি শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দিবে। কোরআন শরীফত আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তো ও আর বন্ধ আই নিয়ামত দিদ নিয়ামতিন ফাই, যদি তোমরা শুকর আদায় করো আই নিয়ামত আরো বাড়াই দিও, আর যদি নিয়ামত পাইরে নিয়ামতর কদর না করা হয় নিয়ামত তো হারি লইম তো লইম আই কঠিন শাস্তির সম্মুখীন হইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় নিয়ামত আল্লাহ আর দান করে গিয়ে তো ইয়ানোর শুকর আদায় করার মানে শুধু আলহামদুলিল্লাহ নয়, নবীর মতো বড় নিয়ামত পাই শুকর আদায় করার অর্থ ইয়ে দৈনন্দিন জীবনে নবীর সুন্নত এবং আদর্শরে বাস্তবায়ন কর। কিয়া আর নবী যেতে বড়, আর নবীর আদর্শ বড় নবীনেরও বড়।
নবী যেহেতু বড়, নবীর রায় গিয়ে আদর্শ জিন বড়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীত আগমন করিবার আগে এই পৃথিবী এর সিস্টেম, পরিবেশ, পরিস্থিতি কিরকম আছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই পৃথিবী এর মুহূর্তের ভিতর কিভাবে পরিবর্তন করি গিয়ে, কিয়ের মাধ্যমে করি গিয়ে দেয়, একমাত্র নবীর আখলাক চরিত্রের মাধ্যমে অল্প টাইমে সমগ্র পৃথিবীর রূপ আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে একখান সবচেয়ে বড় গুণই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবী জিন্দগি থনিকেতন বদলানো লইতে নবী জিন্দগি থনিকেতন, কিন্তু বদলা যদি লইতে চাইলে ফাইতে না ফাইত। বিশেষ করে যেদিন মক্কা বিজয়ী, মক্কার প্রেসিডেন্ট নবী দীর্ঘ 13 বছর মক্কা কাফের হলে সাহাবাই কেরামর নির্যাতন করি, আল্লাহর হুকুমে হিজরত করি, মাতৃভূমি ত্যাগ করি, মদিনা শরীফ গেল গই, এডো কাফের হলে তাইতে নদে বিভিন্ন যুদ্ধ জিহাদ করা করি। ইয়ার প্রায় 8 বছর পরে 13 কত এগুই না 21 বছর পর্যন্ত লাগাতার নির্যাতন করি, হিজরত করে মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে দে ইতারার বাড়িঘর ভাঙি দিয়ে ফুয়াশা যারা আছিল ইতারার নির্যাতন করি। এদিক কিনার পরেও যেই তারিখত মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই যেত মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে, সাহাবায়ে কেরামল খুব জজবা লইয়ের স্লোগান দেন, কি হয় আল-ইয়াউম ইয়াউমুল মালহামা, আল-ইয়াউম ইয়াউমুল মালহামা, আল-ইয়াউম ইয়াউমুল মালহামা। আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফেরল, দীর্ঘ 21টা বছর যেই নির্যাতন করিও, যেই নিপীড়ন চালাইও, যেই অত্যাচার করিও, ইমবে একদিনের বদলা আজিয়া লইও। যেহেতু প্রেসিডেন্ট ইদা নবী আজিয়া খনে গেরে সাথ দিয়া যাইতে নয়, ব্যাগ নতুন আজিয়া বদলা লইও। এন হই সাহাবাই কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করি বললেন, ঢুকের প্রবেশ করেন আল্লাহর পয়গম্বরে যেতে নাকি সাহাবাই কেরামলর স্লোগান ইবে ফুনিয়ে সাহাবায়ে কেরামলর নবীর দিক নির্দেশনা দেন। ও আমার সাহাবী, আল-ইয়াউম ইয়াউমুল মালহামা হইও দে, মলহামার লামিবারে রা দিব বদলি দাও। মলহামার লামরে যদি রা দিব বদলি দিলে কি হইব? মারহামা। দুয়া শব্দ, ও গইদে মলহামা লদি, আর গইদে মারহামা রদি। মলহামা মানে যুদ্ধ করন, আর মারহামা মানে দয়া করন। মারহামা মানে কি করন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে দিতে রে লামরে কি দিব বদলি দাও, রা দিব বদলি দাও। অর্থাৎ আজিয়া বদলা লইম যে নয়, আজিয়া মক্কাবাসীকে মাফ করে দিব। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে ফেলে সর্বপ্রথম গিয়ে ওসমান ইবনে তালহার হাসে ইবাখন আল্লাহর ঘর কাবা শরীফের চাবি জিবের হাতত আছিল। ইবের হাসে নবী গিয়ে যাইরে হদ ওসমান চাবি দাও। ইবাখন ওসমান হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে একা করে মনে হল যে আল্লাহর রাসূল আজ হিজরত করি মদিনা শরীফ যাই, মই যাইবার আগে একটা আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে নামাজ সাম করি, ইয়ান মনে হল যে আর রাসূল ওই চাবিওয়ালার হাসে গেল যাইয়ে চাবি তো ইয়ে চাবি না দে, শুধু না দে নয় আরো উল্টা বহা বহি করি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল দে ওসমান তুই চাবি নদিবে হয়তো নদ্যম
হতে এনে কেন সময় আইবে তো দেবিয়া সাবি আর তো দেবিও আজ সামনে তুই অসহায়ের মতো তুই যাবে। তখন উসমান ইবনে তালহা হদ দে ই হদ তাইবে দে মক্কার এত বড় বড় কাফের নেতা ও বেগুন কি নাক টানি টানি ঘুম যাইবে দে রে ই তুই হদ ভার হদ দে। আচ্ছা বন্দুকর গুলি মিশাইতে পারিবে আর নবীর কথা মিশাইবে না আর নবীর কথা মিশাইতে না। এই সময় 8 বছরের ভিতরে সময় নাইছে উসমান ইবনে তালহার যাইরা হদ সাবি যাও সাবি দহনের সাথে সাথে উসমান ইবনে তালহায় জাফতুন নালাই সাবি আর নবীর হাতের মধ্যে দিয়ে দিবসযোগ্য শব্দ হয়ে দা আমানত। কি হয়ে দে আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর খুলি এটা ভিতরে ঢুকি নামাজ পড়ি গে নামাজ পড়ি নিজের হাতে এটা যেটুকুন মূর্তি আছিল মূর্তি ব্যাগুন আল্লাহর পয়গম্বর নিজের হাতে ভাঙি ফেলি। এটা বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছে উনি বাদ দি খুশি হই দে আর সাবি আর দেন না আও বকর হত আর দিতে রে উমর হত আর দিতে রে উসমান হত আর দিতে রে আলী হত মার না দিব আমি জোর সত ভাইও জামাইও আর দিব। সাহাবায়ে কেরাম হল ব্যাগুনা আকাঙ্ক্ষা করেন আল্লাহর ঘরের চাবি বাড়াই বললে কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর ঘরের ভিতরে নামাজ শেষ করি আল্লাহর ঘরের চৌকটের উপর দাঁড়াই কোরআনে মাজিদের আয়াত তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এই আয়াতিবে তেলাওয়াত করি আল্লাহর পয়গম্বর হযরত আলী রে রেখে আলী কেইও আলী খুশি হই সাবি আর দেতে আল্লাহর কিন্তু না আল্লাহর পয়গম্বর হযরত আলী রে ডাইরে হদা আলী সাবি বেসাইর অদদে আগে যারা যত আছিল উসমান ইবনে তালহার আদত মধ্যে সাবি দিয়ে গই শুধু সাবি দিবে দে নয় সাবি দিয়ে আরো একখান সুসংবাদ দিবে এই হইতে লই কিয়ামত পর্যন্ত সাবিবা উসমান ইবনে তালহার আদত তাইব উসমান ইবনে তালহার পরিবারত তাইব আরো কথা হইবে দে কিয়ামত পর্যন্ত কোন গোষ্ঠী কোন সরকারে যদি এই পরিবারত সাবিবা খারি লইতে চায় আমি নবী তারারে জালেম হিসাবে আখ্যায়িত কইলা। হযরত আলী হদ হুজুর আল্লাহর ঘরের চাবি কাফেরের হাতে আরে রাত্রি কিন্তু আরে রাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আলী না আই নিজের পক্ষ তুন হনা হামন করি আর নবী নিজের পক্ষ তো হনা হাম করে না মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার। ও আলী আর নিজের পক্ষ তো করি তো নয় ওর অর্ডার করি তো হ্যাঁ নইয়ার হযরত আলী তো আর ঘরের কিছু আছে না সাবিল ওই তেরোটা ইস্যু হারাটা উসমান ইবনে তালহা আগের জিবাত তো আছে কাভার ইতে হযরত আলী রে যেতে দেখি ডরাই গিয়ে হয়তো ও হিজরতের আগে সাবি নো দিদে আর মারি বেলা দড়িলে বেলা ফাটাই দিয়ে ডরার হাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে তালহার হাসে যাইরা হদ উসমান আর আল্লাহর রাসূলে ফাটাই দে আল্লাহর ঘরের চাবি তোমার আতা আতা গছাই দিবেলাই ইবা হয়তো মস্কারি করার দিন তোমার দু মুসলমান তাইতে আল্লাহর ঘরের চাবি বাহারে রাখতে দিতে নেই হদি মাথা বাদ দিন
ইনেন হয় চাবি দিয়ে আরে বরকি দি মাছ ধরে বানাইলে দেখতে চাদ না মানে আয় চাবি লইতে গেলে আরে বাড়ার করে দড়িয়ে নিবে গই ইনানে বুঝিতে না যে তুই বিশ্বাস না লাগ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনে তালহা রাহত উসমান না নাই মশকারি নগরীর শুধু তোমার চাবি দিতে হইতে নয় কিয়ামত পর্যন্ত চাবি বলে তোমার ফ্যামিলির হাতে তাই বলে শুধু তা নয় খনকে যদি চাবি তোমার ফ্যামিলির তুন খারি লইতে যায় আল্লাহর নবী তারারে জালেম হিসাবে আখ্যায়িত করে গিয়ে চাবি তুইল এন খনর পরে উসমান ইবনে তালহা হদ আলী রে যেই নবীরে আয় কিছুদিন আগে চাবি নদিলাম চাবি নদিয়ে রে উল্লার বহাবহি করে গিলাম এই নবী পুরা ক্ষমতার মালিক হই মক্কা বিজয় করি চাইলে মুহূর্তের ভিতর আর ফাঁসির অর্ডার দিতে আর ফাঁসির অর্ডার নদী উল্টা আরো চাবি বা আর হাতত গছাই দিয়ে দে শব্দ আমানতি বা হই দিয়ানোর কারণে ও আলী আর ইত্যার চাবি নদ্য আগুতে একটা করে আর নবীর কাছে লইছ আর একটা করে নবীবার গোলাম বনি যে গইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিও দিয়ে এই চরিত্র ইয়ান দেই উসমান ইবনে তালহা কি গিয়ে মুসলমান হইল তাহলে নবীর এই চরিত্র ইয়ানের কারণে ইসলামের লাভ হই না ক্ষতি লাভ হই না এবারে ইতে মক্কার অন্যান্য মানুষ ইতেরা বেগুন ডরত হদুন ঘরের ভিতর ঢুকবে হদুন শৌচালয় ঢুকবে হদুন শৈলের গজির লুকে যাবে আজ কাজে হওয়া না যা কি মারা মারে কিয়া কুড়িয়ে গেছিল সরবান জ্বালাই হদুন দেখি দেখি দিন বুঝন না হদুরে বেগে কি আইতে জানাতে আয় তুমি মেনছিল যে জ্বালা জ্বালাই আহারে পাইলে মারা না মারি এতালে 5 তারিখে মারবে বুদকে দেখি এটা না আহা মক্কার কাফেরল যারা আছে বেগুন আতঙ্কিত ডরত হওয়া না যায় কি ঘোষণা দে আল্লাহর পয়গম্বরের জাতির উদ্দেশ্যে ভাষণ দিব মানুষ হলর মাঝে এলান করিয়ে ও আয় ভাষণ দিম তোমার আল্লাহ কথা হইও মক্কার কাফেরল বেগুন উপস্থিত আছে তখন আল্লাহর পয়গম্বরে মক্কার কাফেরল তুন ফুসাল্লার আমার তরণ ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসীল দীর্ঘ 13টা বছর আর মক্কার মধ্যে নির্যাতন করি গিয়েও আমার সাহাবায়ে কেরামলর নির্যাতন করি গিয়েও ছোট ছোট মাসুম বাচ্চালর নির্যাতন করি গিয়েও নারীলর নির্যাতন করি গিয়েও বাড়িঘর বাংসর করি গিয়েও আয় হিজরত করে মদিনা শরীফ জনের ঘরে এডো তোমরা এতন যাইরা আক্রমণ করি গিয়েও আজি 21 বছর পর্যন্ত আয় তোমরা নির্যাতনের শিকার ছিলাম আল্লাহ চাই আয় আজিয়া মক্কা বিজয় করলাম মক্কার প্রেসিডেন্ট বনিলাম তোমরা হসাই আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করতে পারি দাঁড়া নবী তেরা হতে তোমরা হসা তোমরা আল্লাহ কি করি মক্কার কাফের আর নবীরে ফাম দে কি হর মুহাম্মদ বেশি বদর আরে তুই তো দে আজ দে তুই হলো কি তো সহজে বদলা নল সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরল রহত ও মক্কার কাফেরল মুশরিকল
তোরা কাফের মুশরিক হইল বংশ হিসাবে গোষ্ঠী হিসাবে আর বাইল এই হিসাবে তোরা বেগুন আর বাই আয় তোমার আল্লাহ কি আচরণ করি হইতে পারি আজিয়াতুন অনেক বছর আগে আর আরেকজন দিনী ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে বাইল ষড়যন্ত্র করে গাতত ফেলাই দিয়ে আল্লাহ গাতত তুলিলে যে মিশরের বাদশা বানায় মিশরের বাদশা হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামে নিজের সমস্ত ভাই যারা আছিল বেগুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লাহর পয়গম্বর খোদা আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজের আতাতো ভাই হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আই তোরা বেগুনরা আজিয়া মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা ও মক্কার কাফেরল আজিয়া বেগুনরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আজিয়া হনে গেতন বদলা লইতাম নয় আই বেগুনরে ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की इस जोर जफा ही की एवज तूने दुआ की अल्लाह महाली गद ओ दयार नबी অনে এত বড় দয়াশীল দিয়ে যেই জাতিয়ে অনর দন্দান শহীদ করে গিয়ে যেই জাতিয়ে সাহাবাই কেরামরে দেখি নির্যাতন করে গিয়ে মাতৃভূমি ত্যাগ করি বলা বাধ্য করে গিয়ে ইন ব্যাগিনের বিনিময়ে ক্ষমতা পাইয়েরও কিয়াত প্রতিশোধ নলই ব্যাগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিও দে অনত বড় দয়ার নবী আর অন্য পারে সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় গুণ কি হুজুর ওখানে গিয়ে তো কিনে লইতে বদলা মাপ করি তো এই মাপ করি দিয়ে নি ইয়ান দে দিয়ে রে হাজার হাজার বেঈমান কাফের হাজার হাজার বেঈমান ইমানদার হই হাজার হাজার কাফের ইমানদার হই হাজার হাজার মুশরিক আর নবীর চরিত্র দেই রে কলমা পড়ি মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বই সাহাবায়ে কেরামের ওয়াজ করে গেরাইমে বদ্ধ কাফের উপর আইরে ফেশাক বিতে বল দিয়ে মসজিদের ভিতর খেয়ে খাইছে দেখা নিতে আর জায়গা না হয় আরো মসজিদ হন্নান যেই মসজিদত নামাজ চললে এক রাহাতে 50,000 রাকাত নামাজ হচ্ছে মসজিদে নববী এটা ফেশাক সাহাবায়ে কেরাম হলে তেরা দড়ি বললে মারি বললে প্রস্তুতি দিল এই হলাইয়া ডিলাইয়া মদস্টিক জায়গা না বাজন ফেশাক করিবার জায়গা না ইতেরা ল দর ইনতি খর ইলেন হইব না তো এটা যদি ওনারা মসজিদে শুক্রবার নামাজ পড়তে লাগবে না থেকে হিন্দু গায়ের এটা ফেশাক করতে বলি তেরা ঘের আবে না লাস্ট গেলে মিলে সাহাবায়ে কেরামল বেকুনিদের দমকদের এই দর মার এঙ্গরের কিন্তু আল্লাহর পয়গম্বর হদে ও সাহাবীল সারিদ নগর গিবার দমক নদী ফেশাক করে গিল হুজুর মসজিদে ফেশাক করতে এক ফোঁটা গরম যায় 10 ফোঁটা গরম নাই তো শুরু করে দিয়ে আধা ফেশাবাদিতে আটকাই দিস করে গিল এনো দোয়া করিব অনো দোয়া করিব ইতারা কষ্ট না হয়া রাসূলের আদর্শ হয় দেখি আর তো একজন আরেকজনের কিভাবে কষ্ট দিও ইনর প্রতিযোগিতাত লাগাই আর নবীর আদর্শই তো হইলে ওগো কাফের ই তো অন্যায় করে ইতার এই অবস্থা তো কষ্ট না সুবহানাল্লাহ ফেশাক গই সাহাবায়ে কেরামের বেগুন সব লাভ
ইতারা আমি মারি দিতেন ওর টোসা দিতে টোরলা যায় বাসা দিতে বেগুলো মেজাজ হয়ে দিলে আল্লাহর পয়গম্বর গেরাইম কাফের জিবারে ডাকি ওই কেইও ডাহ দিব আগরাই নিচে আসিল তুমি আর না ভারতে ভাঙলার মসজিদ পেশাব করি বললা বানাইতে নয় ঈদের নামাজ পড়ি বললাই কোরআনের তেলাওয়াত করি বললাই জিকির করি বললাই মসজিদের মধ্যে খবরদার এলে আচরণ সামনে আন্ন করিও তুমি এবারের মধ্যে হয়তো বুলই দে সাহাবাইকার আমলের হদ দিবারে কিছু নহইও ইবে সসম্মানে যোগ্যই ইবের হদে তুমি যোগই ইবে মেল খাইয়া মাসন না আর নবীর চেহারায় আনোয়ার সাই দেখি সুবহানাল্লাহ তুমি সাই রসুল হতে জাতি গই মারিব দে হিনায় আজি দে না মারব দে ইতরা ইউটিউবে গেলে তোর তার পাক করে পুরো ডোরা করিব তো জাতি গই তে না যাই বলা আই যাই কিরো তুই না যাবি আল্লাহ গেরাইম মে কাফেরি ভাই বলে সাথে সাথে চোখে পানি বার করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যাইব গ্যাঙ্গরি এতদিন পর্যন্ত ফুনি ফুনি আজ দে ইসলামর নবী মুহাম্মদ জিবে আসিবে মানুষের বেশি দয়া করে হঠাৎ প্রতিশোধ নলয় রাগ নয় ইবের চরিত্র বেশি বালা এই জিনিস পরীক্ষা করি বললাই সিদে আয় পেশাব করি বললাই সিদে নয় এত বড় কেন ন্যায় করানোর পরেও অন যে আর প্রতিশোধ নলই সাহাবাই কেরামল মাইত্যু সাথে এতন বাসাই লইলেন অনত্তন বারাত দয়ার নবী আরণ্য ভারে হুজুর এনেকার জাহান্নামত ফাটাই দিতেন আর দুনিয়ান বাড়াই দেন এবং আর কলমম ফরাই অনর গোলাম হিসাবে কবুল করেন সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला उतर कर हिरा से सुए कौम आया और नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বরে হনে কিন্তু বদলা না লয় এই কারণে যে এই গুণিয়ান এই চরিত্রইয়ান দেইরে হাজার হাজার কাফের মুশরিক ইসলামের ছায়া তলে আয় কলমা পড়ি মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু ওল মুরব্বি ওল একজন আরেকজনের কষ্ট ন দিবে চাহে মুখে হোক খতায় হোক অথবা খাজে হোক হনকিয়ার কষ্ট দন ইয়ান নবীর চরিত্র নয় নবীর চরিত্র ইয়ে হনকিয়ার কষ্ট নদন নবীর চরিত্র কি হনকিয়ার কষ্ট নদন সাধারণ ইভাবে নিকৃষ্ট প্রাণী হোক এই প্রাণী বেরো কষ্ট দিতে নবীর চরিত্রই দিয়ে এবং উত্তম চরিত্রের পরিচয়ই আর দ্বারা হনিকে কষ্ট নয় হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান প্রকৃত মুসলমান ওই ব্যক্তি জীবের মুখে হনিকে কষ্ট না পায় জীবের কথায় হনিকে কষ্ট না পায় জীবের খাজে হনিকে কষ্ট না পায় মিল লিসানিহি ওয়া ইয়াদিহি জবানে হনিকের কষ্ট না দে কথার মাধ্যমে হনিকের কষ্ট না দে আতে হনিকের কষ্ট না দে মানি হাজর মাধ্যমে হনিকের কষ্ট না দে হনিকের কষ্ট না দন ইয়ান উত্তম চরিত্রের পাঠ আর এই চরিত্র সবচেয়ে বেশি স্বয়ং সম্পূর্ণ বাবা আসিল দে আর নবী সুবহানাল্লাহ হনিকের কষ্ট না আল্লাহ রাসূল পুরো জিন্দেগি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই হনিকে কষ্ট না ভাই এতাল্লাই
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে হদ পুরা পৃথিবীরে আল্লাহর পয়গম্বরের জয় লাভ করিয়ে দে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। সাইলে মক্কার বিজয়ের দিন লাশ লাশ বানাই ফেলতে তো সাহাবাই কেরাম শুধু অর্ডার বাকি আছে এই সাহাবি যারা জিয়ত মারি গেল শুধু এক দূর হইল হইতো পুরা মক্কাত লাশে যেত। অথচ এত বড় বিজয়ী জাতি দীর্ঘ 21 বছর নির্যাতন সহ্য করি যেতে মক্কার ক্ষমতা পাইয়ে মক্কার কাফেরল জোন আসুন বলে আধা রাইতে মানে রাইতে 9টা 10টার পরে সারার পরে পরিস্থিতি সাহেব আস্তে আস্তে বাইরে মেয়ে বলে বেগুন ডুবকি হয়েছে সমতলে কেলাই আতিককে সাহাবাই কেরাম হলে ইজ্জতর উপর হামলা করে বলি নাউজুবিল্লাহ। সাহাবাই কেরাম হলে কোনোদিন করিব না, কিন্তু ইতারা কাফের হলার ধারণা এবং বিশ্বাস অনুযায়ী ইতারা হতে বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয় দুয়ান হার ঘর হারি ন যায় দাম দাম বাগার ধরে এটার লাই গাড়ি হারিয়ে ন যায় দুম করে বেরিয়ে ধরিব কেলাই তো খুশি নাড্ডে দো তার ন মানে ন দেখো না 5 তারিখের দিন মানে গাড়িও চলতে না খুশি বলে গাড়ি ভাঙি লাগবে খুশি গাড়ি ভাঙাতে না তো জালেমি বলতো তোর মাজার পার্থক্য কি কাফের হলো মনে করি কি দে মেয়ে বলো মনে করি কি দে আজিয়া যেহেতু ইতারা এতদিন বাদে ক্ষমতা পাইয়ে আজিয়া ক্যাং করে বই নেবেন তো ক্যাং করে গিয়ে ইতারা হদ্দা আর রাতি আস্তে আস্তে নেলিয়ে সাজ দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল কোন বিজয়ী জাতি কোন খন আনন্দ উল্লাস নগরের মিছিল নগরের কি গরের কিয়াই বলে তিয়ে তিয়ে এর নামাজ পড়ের কিয়ারে ভাইদের রুকু অবস্থা কিয়ারে সিজদা অবস্থা আর কিয়ারে বলে আল্লাহর হাসব মুনাজাত করে করে খাদের পরওয়ারদিগার আলম। এতদিন পর্যন্ত আমরা কাফের হল নির্যাতনতা ছিলাম, এতদিন পর্যন্ত জালেমর জুলুমতা ছিলাম, আজিয়া এত বড় একখান বিজয় আরারে দান করি গিয়ন, এত বড় একখান সফলতা আরারে দান করি গিয়ন। ও আল্লাহ ইনারা গর্গিতে নয় ইন অনে আরারে সাহায্য করি গিয়ন দে অনর শুকরিয়া কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করি গিয়ন এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল রাইতে নিশিন মধ্যে এগজা আল্লাহর হাসে হাজাত আছে। সুবহানাল্লাহ। এতলা নবীর চরিত্র রয়ে দে হনুকে আর হনুকে তো বদলানো লয় হনুকে নবীর দ্বারা কষ্ট না ভাই। সুবহানাল্লাহ। আর আরা ইয়া প্রতিযোগিতা দিয়ে দে যারে যে বেশি কষ্ট দিতে সামান্য করে ফাইলে বুঝিবি সামনে আরো ইনে যে কি দেখাই তোরা যে আংশিক দেখাই দে ন দেবিনি তোরা 8 গাঁটার পানি খাবাই এন হই আরো কিভাবে কষ্ট দিব ইয়া মানুষের দিল তাকাত করম ইয়ান কাবা শরীফত আগুন ধরাই দেওয়া নতুন মারাত্মক গুণা, শরাব পান করা নতুন বড় গুণা, কুরআন শরীফত আগুন ধরাই দেওয়া নতুন বড় গুণা। নাউজুবিল্লাহ। কাবা বুনিয়া দেখলিলে আজরাস কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল কি বুনিয়া দে জলিলে আকবরাস। হদওয়া কাবা শরীফ ইয়ান নির্মাণ করি গেছে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষের অন্তর ইয়ান বানাই দেখনে আমাদের কব এতাল্লা কাবা শরীফত আগুন ধরাই দেন ইয়ান যেন বড় গুণা তার চাইও বড় গুণ ইয়ে মানুষের দিল আঘাত করেন। নাউজুবিল্লাহ। আরেক আল্লাহর আরেফে হদ মদ পান করেন বড় গুণা মদ পান করেন। কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুণা, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুণা, মূর্তি পূজা করেন বড় গুণা। হবান হই 1 নম্বর মদ পান করেন বড় গুণা না। কোরআন শরীফত আগুন ধরাই দেন, কাবা ঘরের মধ্যে আগুন ধরাই দেন, মূর্তি পূজা করেন ওদের ইনজেন বড় গুণা। এত বড় গুণ ইয়ে মানুষের অন্তরত আঘাত দেন। মাই করো মসাহাফে বসুজ আত সুন্দর কাবাজন, মাই করো মসাহাফে বসুজ আত সুন্দর কাবাজন।
সাকিনে বুতখানাবাসী সাকিনে বুতখানাবাসী মুর্দমাজা রিমকুন আল্লাহর আর ফল হদ মাই খরো শরাব পান করন বড় গুনাহ মাসহাফ বসুজো কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ আতশানদার কাবাজান কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ সাকিনে বুতখানাবাসী মূর্তি পূজা করন বড় গুনাহ মুর্দমাজারি মকুন অবন্দা ইম্পেক্টিং করলো খবরদার মানুষের দিলত আঘাত নইত মানুষের দিলত আঘাত দন ইয়ান তার চাইতেও বড় গুনাহ ইয়ান তার চাইতেও বড় গুনাহ এতলা আরান নবীর আখলাক এবং চরিত্র রইদে আরান নবী খনিকেতন বদলা নলয় যার হারানা আরান নবীর হারানা খনিকে কষ্ট না পায় এই খনিকে কষ্ট না পায় ফান করি চলন ইয়ান হইতে চরিত্রর একেবারে উচ্চ স্তরের চরিত্র চরিত্র আখলাকর সর্ব উচ্চ স্তর ইদে প্রত্যেকজনে কথা মনে করেন আর দ্বারা খনিকে কষ্ট না আর দ্বারা খনিকে কষ্ট না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইনি জলিলুল কদর একজন মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় বলে হাদিস জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবের দাহদি ইবের ফাঁসদি আব্দুল্লাহ ইবনে মুবারকের ফাঁসে বাসা লইরে উগো ইহুদি তাহে মুসলমান না ইহুদি ইহুদি তো ইহুদি বেতন বাসাইয়ের সারি দিয়ে নিমিকে যাইব তুই একটা বিজ্ঞপ্তি লাগাইয়ে আয় এই বাসাইয়ের সারি দিন কি সাহায্য লুটতে দিবে 12 2012 এনে স্বাভাবিকভাবে বলে 12 চলে 1000 টিয়ার ধরে আব্দুল্লাহ ইবনে মুবারকের কেন 1000 ইয়ার এটা হাত কেন 1000 কিন্তু ইহুদি বে এটা লে দিয়ে দেয় 12 হদু 2000 কাস্টমার বেশি হদু তোমার বাসা বলে সারি দিবে হদ 12 হদু হদ 2000 কি ওটা বেগুন 1000 টিয়া তোমার কাছে 2000 কা হদ 1000 টিয়ার রুমর মারা আর 1000 টিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী তেরত দিয়ে না মারা হদ কিয়া ইবে কেন দে হদায় আজি দীর্ঘ এত বছর পর্যন্ত ইবার ডাহা আসি দে কোনদিন ইবার কথা ইবার আচরণে আয় এক চুল পরিমাণ কষ্ট না ভাই সুবহানাল্লাহ চরিত্র হয় দিন রে ইয়া দাঁত তুজাতে টিও ইয়ে আয় সাদর পানিন দিলাম দে গরিবর ফাগগরর ওদি সনা সানিত ফুরিয়ে রে গরদ ফুল ইরে মেডি তেডি বিজিয়া গয়ান টিয়া আছে দেই ফাহানার টাঙ্কির গিয়াওয়া দিলাম দে কি ফাইভ দুর্গন্ধ যাই ন হড়া ও ঘর ডাহা দিস দে বেডরুম যে মানুষজন তা হ্যাঁ একে গেলি দুর্গন্ধ জানি কে যাবি কিছু করলে হ্যাঁ নেই তো আজ জায়গা দিন তোর জায়গা বলি ওটা পাঠবে কিনা কষ্ট হইতে অথচ আল্লাহর বন্দলত দ্বারা ও ফিয়ার পর্যন্ত কষ্ট না আল্লাহ শিবিলি রহমতুল্লাহ লোক বড় আল্লাহর ওলি আছে মৌলানা শিবিলি রহমতুল্লাহ ইয়ে বলো ভাই জায়গার মধ্যে দোয়ান কেন যে 1 কেজি চল কিনি আর 1 কেজি চললি চলিও লইরে ঘরত গিয়ে খতম বাদে বলো আব্দুল্লাহ শিবিলি রহমতুল্লাহ আলাই একটা চলিও ডাইলে দেখা দেয় বলে ফিয়ার আব্বু চলিও তাইলে ফিয়ারা না তাই নিব তারা কেন করি বলে মারি ফেলে নলে ডলি ফেলে নলে কে ফেলা দিই কিন্তু মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই আল্লাহ যারা তারা ওলি না মানে যারা তারা ওলি না মানে সদা হাজারা শিবিলিও সদা হাজুনাইন খাকে পায়ে বুহুরাইরা কাইরসত খাকে পায়ে বুহুরাইরা কাইরসত শিবিলি রহমতুল্লাহ বলে কেন টিস্যু লই ফিয়ারা জিবে আসি বেড়া টিস্যু লই দৌড়ি জেনে ভাড়া ফান মরিও না যাবে ফেন ও দোয়ান যেন তো চল কিনি ও এটা যাইয়ে বলো চলের বস্তায় বিয়ার টিস্যু এন দিয়ে রেঙ্গুলি সারি যায় সদর হাতে কিরকম বলো সে কি করার হাতে ফিয়ারা দিতে আর তো অনেককে ফিয়ারা ধর আয় আর ঘর তো আনে দিতে না এবার একটু গেল দে আমার একটু গেল দে মানে আর কিছুক্ষণ আগে তোর তো চলি নলো যে 1 কেজি হতো চলির মরে ফিয়ারা এবার গিয়ে তো খাই নি এবার আবার আনি দিয়ে পারবি না না আজ এত চলি উন্ডালি
ফিয়ার আইবে যে তাই দেখি চিন্তা করি দে ফিয়ার আইবার আরব্য জোর হয়তো তাহিত্যেরে হরে চলি বস্তাইবার ভিতরে ইবে আতিককে কষ্ট পাইবে বলি তা তার একটু ফিয়ারাকে কষ্ট পাইতেও ইয়ে না বরদাস্ত নগরী ফিয়ার আইবে আনিয়া তো দেড় আনি দিয়ে দে সুবহানাল্লাহ মাই খরো মসহাফ বসোজো আতশান্দর খাবাজন মাই খরো মসহাফ বসোজো আতশান্দর খাবাজন সাকিনে বুত খানা বাসি মুর্দ মাজারি মকুন সাকিনে বুত খানা বাসি মুর্দ মাজারি মকুন আব্দুল্লাহ ইবনে মুবারকর দাহদি প্রতিবেশী ইহুদি স্বীকৃতি দে ইবের হারানো কষ্ট না ভাই চাই আর বিয়ে করে আর প্রতিবেশী স্বীকৃতি দিব না যার গান তাই হন না কি হয় বোধ বেশি কষ্ট হয় বেশি জ্বালাত দে ঘুম যাইতে নজর দে এবার হনটা হদি নজালালেও সমাজসম এন জোরে টেলিভিশনের আওয়াজ সারি দিয়ে দে ইয়ার ঘরের ডাহা দিয়ে আসো তোর মুখ দিয়ে খেরাত তো ভাই ইতে তো তালিবেদ নাই যা ডর মানুষ আর এই নাকি ভাই আচ্ছা আছে তো শুধু রিমোট টেলিভিশন খানা পিনা বেগি ফুরাইয়া আছে ও গরিবের ঘরত এটা হর টেলিভিশন নেই তো কষ্ট ইতে নজন নিয়ত বাঁধিল ইতে আস্তে করে বলিয়ম বাড়াই দে ডর করে দে দুম দুম গুজরে ইতে নজ কিছু হই না পারে বিচার এটা নদ দে ময়দানে মাহশরত বিচার যে মনের রাইস এতাল্লাহ আর দ্বারা আরেকজনে কষ্ট নব ইয়ান হইলাম তো চরিত্রের সর্বোচ্চ স্তর আর দ্বারা আরেকজনে কষ্ট নব এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত প্রতিবেশী গয় বলে সাহাবী করে বেশি কষ্ট দেয় মানে হনবতে জিরাইতে না ইতে বাচ্চাতে বলে ইতে সোলার দোয়াইন বেগে ইতে গরজ মানে কষ্টর যত প্রকার আছে বেগিন ধরে দেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে ইবে বিচার দিয়ে হুজুর আর প্রতিবেশী আর বেশি কষ্ট দেয় খ্যাং করতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতে বিচার করলে ওখানে মানত না এই যে ইদুর পরিবেশ নয় মানুষ শেখায় দিবে কাম করা তারা কাম বুদ্ধি শিখে দি হত কি বুদ্ধি হত তুই গরতন হস গাঠি সুড়া ই লই 3 ফতর মাথা যাইরে তি থাকি তো তি তাইলে তো মানুষ তো পছন্দ লইব না কিরোড়া হস চললাটা 3 ফতর মাথাত কাটি দেখিস তো তুই হবি না আর অমুক কষ্টদের আর রাসূলের বিচার দিয়ে রসুল আর বুদ্ধি দিয়ে দেয় 3 বছর মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে না আর কিছু করানো বলবো ঠিক আছে বইতে ইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি হতা ইয়ান ধরি ফাড়ি বালুস লই কেতা আনি লই 3 বছর মাথা দাঁড়িয়ে দেখি এবার ইতে মানুষকে জার গই কিরোটা খানি তো হড়া যাওয়ার তো বলি জন নাকি হতো নয় তো এটাকে কাটতে দিয়ে দেখিও হয়তো আরো মুখে বেশি কষ্ট দেয় তো তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে বিচার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইয়ে দাঁড়িয়ে হয়ে যায় হতে তো কষ্ট দিতে না হতো বেশি খারাপ মানুষ আল্লাহ তার রাহাইয়া ঠারাল মারো হ্যাঁ হইতে গেই আরেকজন আসছে ইতেও ফুসল্লা ইতেও বদ্ধতার ইতারে যে ফোনেতে শুধু ইতারে বদ্ধতার দে এটা গুড়ো মদিনার মধ্যে দেখা শুধু ইতার রাহাইয়া ঠারাল মারার দে ইয়ে নিতার হানত গিয়ে কিরোটা তুই তারা ক্যাং করে গেছে এটা গুড়ো ব্যাগগুলো মুখে ব্যাগগুলো তারা বদ্ধতার দে খেয়ে নেই দে হয়তো ইতারে ইতারে বলো তুই কষ্ট দিয়েছিস ইতে রসুলের বিচার দিয়ে ইয়ে ইতে 3 বছর মাথা দিয়ে দেখেছে এখন কে ফুসাল লইলে তুই কষ্ট দশ দিয়ে হইলে ব্যাগগুলো তারা শুধু অভিশাপ দেখে ইতি বলে দূর দিয়েছে আল্লাহ রসুলের হাসা আয়ের হদ্দ হুজুর আজ 14 বার হান্ডা না হয় আজ জিন্দগি দিতে কষ্ট তো নদ্যম ফেললিতে গোসল করে এলে আইতা লঙ্গিয়ে তো দুদি একে ঘরে যেতে হবে না এটা গুড়া মকমু দিতে বেগুন আর অভিশাপ দিছে সুবহানাল্লাহ আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল শওদ বাকিল কাল মুশকিলাত তো হল শওদ বাকিল কাল এতাল্লাই মুসলমান বন্ধুল মুরব্বিয়ল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর হাসে যেই বড় রাসূল ফাটাইয়ে ইবার রাসূল যেন বড় ইবার চরিত্র বড় ইবার আদর্শ বড় এই রাসূলের 3 নাম হক পাইবে আর তুম হওয়ান হক ও ওয়াস এই 3 নাম হইছে রাসূল হওয়ান হক পাইবে 3 নাম হক 3 নাম হক ইন আদায় করি তেলে তোই আমার রাসূলের উম্মত
এক নম্বর আজমতে রসুল আর নবী বড় ইয়ান দিলত বিশ্বাস তা হরিব আর নবী হনা বড় আর নবী বড় নবী বড় দে আসা আল্লাহ তো বড় না সেই সীমানা ঠিক রে কি আর নবী বড় আর নবী তুন বড় হনি কে নেই কিন্তু আল্লাহ তুন শুনো আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে আর নবীর স্থান সুবহানাল্লাহ শুধু আল্লাহর পরে দিয়ান আর হনি কে আর পরে নয় আল্লাহর পরে সব কিছুর উর্ধে আর নবী এতাল্লাহ নবীর বড়ত্ব ইয়ান অন্তরের মধ্যে রাখবেন ইয়ান এক নম্বরের হক আজমতে রসুল আজমতে রসুল আর নবী বড় বড় দিয়ে হন হইয়ে আল্লাহ হইয়ে আবার আর নবী যেন বড় নবীর চরিত্র বড় নবীর আদর্শ বড় নবীর চরিত্রের মধ্যে সবচেয়ে প্রথম পাঠ আছে দেখি আর নবীর দ্বারা হনিকে ফার্স্ট না ভাই দুই নম্বর হইয়ে দে মোহাব্বতে রসুল নবীর মোহাব্বত তা ভরিব নবীর মোহাব্বত তা নভরিব এখন নবীর মোহাব্বত তাহানোর মানে কি ইয়ান বাক্যে সম্মিলিত হতা বাক্যে গড়া ভরিব নবীর মোহাব্বত মানে কি মোহাব্বত হারে হয় মোহাব্বত কি আল্লাহ করে অনেক লম্বা তফসিল আছে শুধু সংক্ষেপে হই মোহাব্বত মানে জিবাই যারে মোহাব্বত করে ইবের চাহিদা অনুযায়ী চলন ওয়া আর দেশের মধ্যে এটা কে তাহলে ঘোষণা হইল বহুত জোয়ান ফুলে ইহুদি খ্রিস্টান হলার খেলোয়াড়ের নাম করে সুলহারা দিলে নেই নবুজুদ দেরি আল্লাহ তারা বুঝিবার তৌফিক দাও এনে শীতকালে হাজুবা সুলাইমান বর্মার পুলিশের নাম সুলহারা দে নেই তো এটা তো যদি বুঝার লইলে কিরোড়া চুল খাইতে যে হয়তো খাইতে যে কিরে মাথা চুল বেগি রাহ দিয়ে চুলে ফেরব না দেখা করে হামসাবার গুড়াতে আসছে সানো লাগে হঠাৎ সুরত দ্বারা হাই সান তারা টিয়া নেওয়া দাদা না হয়তো এবার 60 টিয়া হইতে না হটিয়া 300 টিয়া ওটা একবারে মেশিন লাগাই দিয়ে আর 40 টিয়া দিয়ে আগা করে উঠে করি ফেলে তো তুই 200 টাকা আবার 300 টিয়া যাইব তুই এঙ্কা ঘর না বুঝিবি বুড়া মানুষ তোমার বুঝিবে না কেন এটা হজ না হয়তো আমি একজনের লাইক করি পছন্দ করি খেলোয়াড় গড়াই পছন্দ করি ইতে জেলে হাইতে আইলে হাড়ি এই জয় ইতে যারে মোহাম্মত করে ইতেন না নিজে সাইজদে সার মোহাম্মত মানিয়া তইলে আবার ইয়ো আর নবীরে মোহাব্বত করি গরি রে নগরি গরম সারা উভয় আছে না ইমান পরিপূর্ণ হইব না আর কথা নয় আল্লাহর পয়গম্বর হদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে তোমার বাফত্বন ফুয়াত্তন নেতাত্বন নেতৃত্বন দলত্বন সব কিছু আমি নবীর মোহাব্বত যতক্ষণ ব্যাস নহইব ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না আল্লাহ নবীর ঘোষণা তাহলে পূর্ণাঙ্গ ঈমানদার ওই বললাই নবীর মোহাব্বত আফরিব নবীর মোহাব্বত আছে না নাই ইয়ান বুঝিবেন কেন নবীর যদি মোহাব্বত করিয়ে দেয় নবীর তরিকা অনুযায়ী নবীর চাহিদা অনুযায়ী চলিবার চেষ্টা করিবেন ইয়ান হইতে মোহাব্বতের প্রমাণ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পোশাক আশাক কিরকম আছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারার মধ্যে দাড়ি মোবারক কিরকম আছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানাফিনার সিস্টেম কিরকম আছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাল চলন কিরকম আছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামর সব কিছু এমনকি পেশাব পায়খানা পর্যন্ত ইন কিভাবে করি গে এভাবে করি চলতেছন চেষ্টা করার তাহন ইয়ান এদের নবীর মুহাব্বত আছে ইয়ানোর প্রমাণ ইন কেন খবর না রাখিয়ে রে এনে পাল্লাইলে কোনোদিন নবীর মুহাব্বত প্রমাণ নয় ইনাই ভুলত আছে ভাই ইনাই ভুলত আছি তো তার নহত দে এনে লাগে তো দুনিয়ার মধ্যে আই ঈদের শঙ্কর ফিয়াজুল দিয়ে এন লাগে তা আসলে ঈদের শঙ্কর তার নহত দে ইন্টার ভাবিয়া তো হতে আধার দেব রাতে মানুষকে বলো আধারত তো মাহফিলত তো যার গেছে আতিককে ফতন মধ্যে ফিস রুডত ঠ্যাঙন দিয়েছি ঈদের খানা হতে ফুরগিয়ে এবার মনে করি কিন্তু ফিয়াজু বলি আস্তে আস্তে জেফত বরাত দিন জেফত বরি আধারত বরি কি দেবো ঠার না ভাই গরত লইছে ইরে বেইন্য শহরে নাতি হলো ডাহের নাতি কে ফিয়াজু হাবি না তোমার আদা যাচ্ছে বেইন্য শহরে ফিয়াজু হড়ে হয়ে গেছে তোরা এই খালি আমি তো বেশি দেননি ও জেফত হাত গেলা দিতে হাত দিন বেগি ঈদের শঙ্কর তোলে রাতিয়া ফেলাইয়ে দে কি মনে করি ফিয়াজু মনে করি যেতে নাকি অন্ধকার যাইরে সূর্য উঠে সূর্যর ফোকাসত ছায়ার দেখাতে মনগর গিলতে ফিয়াজু বাস্তবে ইনিডের শঙ্কর মনগর গিলতে বাস্তবে ফাসৌফা তারা ইদান কাশাফাল মুবারু আফরজুন তাহাতা রিজলিকা আমহিমারু অবন্দা মনে করত তুই এড়ে ইহুদি খ্রিস্টানর চাল চলনে চলত মনে করত মন গড়া পদ্ধতি চলিয়ে রে একবারে ব্যস্তর ঘুরাত যাবে আগই না না যদি তোমার আমলের ভিতর বেদাত ঢুকি গিয়ে যায় ময়দানে মাহাশরত যেতে যাবিয়া ও যে কৌশলের ফারত যেতে যাবিয়া আল্লাহর পয়গম্বরের সামনে যেতে নাকি দণ্ডয় মানবিয়া আল্লাহর পয়গম্বরে যেতে তোমার ডাহি বললে চাইব ফেরেশতা আইরে ঘোষণা করিব হুজুর নডাক্যন উনইদ অনর উম্মতর ওই সমস্ত গাদ্দারল অনর 63 বছর জিন্দেগির রক্ত মাখা সুন্নত আদর্শ তাহা সত্ত্বেও মন গড়া পদ্ধতিতে ধর্ম পালন করিয়ে দে বানাই নতুন আবিষ্কার করে সুন্নতর স্টিকার লাগাই বেদাত গরগিল দে উম্মত নিয়া সোহকা লিমান গায়্যারা বাদি আল্লাহর পয়গম্বর হইব দূরই জাগই আইন দুনিয়া তুম গায়েবনের পরে তোরা আর শরীয়তের দফন করে দিয়স আর রক্তমাখা আদর্শরে বিকৃত করে দিয়স তোর আল্লাহ হউজে কৌসরের পানি হারা এনে লাগে তুমি আসু ই নাতে কি ঈদের খানা হয় বইতে এটা লাই নবীর মুহাব্বত করন মানে নবীর আদর্শ অনুযায়ী চলি বললে চেষ্টা করুন নবীর আদর্শ অনুযায়ী চলি বললে চেষ্টা করুন ইয়ার নবীর মুহাব্বত তাহিলে নবীরে যদি হলিকে গেলি রে এবার ঘর বই যাইতে নবীর মুহাব্বত যদি অন্তরত তাহে যে সমস্ত নাস্তিক হলে বেঈমান হলে আর নবীরে সন্ত্রাসী নবী হইয়ে নাউজুবিল্লাহ আর নবীরে নারী লুবি ডাহের অন বই কেনে তাইবেন মানুষ বই তাইলেও বলে জিন বই না তাই আর নবীর উম্মত দুই প্রকার হবকার হতুন মানুষ আর হতুন জিন হলো তো আর নবীর উম্মত আছে এটা বহু সময় দেখা যায় যে নবীল্লা খনে গিয়ে বেয়াদবি করে গিয়ে মানুষ হলে ইয়ার প্রতিবাদ না করে জিনে হলে তুলি লগি এলে বহুত ঘটনা আছে বেশি দূরে যাওয়া করিব ঢাকা ভার্সিটির ঘটনা আছে এক সেমিনারত এক জালেমরা এনে দে নবীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে বললে বিদেশত ঢাকা হানিতে বক্তব্য দিয়ে বাইরে যে বিষয়টি এটা চতুর পাশে সিসি ক্যামেরা আছে ভিতরে কেয়ারে যাইতে না শুধু পুলিশ প্রশাসন ইতে সারা এটা আড়ে যাদের দূর বলে আতিককে হরে গাইবে হন তুলিল গিয়ে এতক্ষণ ক্যামেরা লাগা রেখে দিন রে ই নুডিব রে সিসি ক্যামেরা লাগা আছে এখন তোমার সার হরে গিয়ে তোর ব্যাগ বলে হামসার জিবে মাত্র বক্তব্য দিয়ে এসে দে ইসলাম সন্ত্রাসী ধর্ম ইসলাম আর নবী নিজেও সন্ত্রাসী মুসলমান ব্যাগুন জঙ্গি এবং সন্ত্রাসী না আর নবীর সন্ত্রাসী হই ইসলাম ধর্মের সন্ত্রাসী ধর্ম হই বক্তব্য দিয়ে আইরে গাইব কি তুই নেবার আজ পর্যন্ত যখন খদিস না ভাবাত
আজ জিন্দগি থদিস পাইতেও না খেলা ই লগিয়ে দেখা না মানুষও নমাতি বই যাইতে কিন্তু জিনলতুন যদি আদিকে নবীর মোহাব্বতের জজবা ইসিদ হয় যারা নবীর শানত বেয়াদবি করে ঠুরলা যায় যদি ওরমিকে তুলি ফেলে দিতে আরে গুলি মারলেও হাম নহইব পুলিশ দিয়ে হাম নহইব র্যাব দিয়ে হাম নহইব সেনাবাহিনী দিয়ে হাম নহইব সি 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 ক্যামেরা যেটুকু লাগবে লাগো গই ইনে সি সি করে আইব দিন হনা আমার জন্য তাহলে নবীর মোহাব্বত আছে দে ইয়ানোর প্রমাণ কি নবীর চাহিদা অনুযায়ী চলিবলে চেষ্টা করো নবীর চাহিদা অনুযায়ী চলিবলে চেষ্টা করুন নবীর মুহাব্বতত যত যত গাত্তি ইতার ঈমানত তত হযরত উমরের নাম মানুষ আর এত সাধারণ উমর জিবের বিয়েবার আল্লাহর নবী কত লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর আর পরে আল্লাহ যদি খনিকের নবী বানালি উমরের বানাইতো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের 2 নম্বর হযরত উমর তো উমরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ দে হুজুর আয় আমার মোহাব্বত করি পৃথিবীর সব কিছু তুন বেশি মোহাব্বত করি ইল্লা মিন নফসি কিন্তু আজ জানত তুন বেশি মোহাব্বত না করি হযরত উমর হদ হারে রাসূল সাল্লাল্লাহু তারা নবী কি হয় উমর এখনো তুই পূর্ণাঙ্গ ঈমানদার হইতে না পারো তোমার ইমান যে পরিপূর্ণ নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা করিয়ে আবার খল্লা তুলিয়ে রেখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আর সব কিছুর চাইতেও এমনকি আমার জানের চাইতেও আই অনর বেশি মোহাব্বত করি আল্লাহর পয়গম্বর হদ আল আন ইয়া উমর উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ সুবহানাল্লাহ এতাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আল্লাহর পয়গম্বরের যেভাবে মোহাব্বত করি গে কিয়ামত পর্যন্ত আর হনেকে গরিব পারিবে না কিয়া যদি দাবি করে দয় আয় হয়তো নবীরও তো আবু বকর না মোহাব্বত ন করেন নি এবার ঈমানত তো দাতে আবু বকর না হনেকে মোহাব্বত করতে উমরের নাম হনিকে মোহাব্বত করতে না ওসমান আলীর নাম হনিকে মোহাব্বত করতে না আল্লাহর নবীর যেভাবে মোহাব্বত করা বলগে সেইভাবে মোহাব্বত করে দেখাইয়ে দেয় আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আমার তো সোজা লাগে না হিজরতের দিন রাতি আসন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত আগত করে কিল দে আল্লাহর রাসূলে ও আবু বকর আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইয়ে তোমার তুনো ফুয়ারে যা করিব হিজরত করার অর্ডার হইয়ে তুই তো আই যাই ময়দুনজন হড়া মদিনাতুল মুনাওয়ারাত আরে যাই মই আল্লাহর পয়গম্বর এই খতায়ান খানের ফরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনদিন নিজের ফিটিয়ান বিছানাত না রাহে দরজার মধ্যে এলাম দিয়ে রেতিয়ে যায় দিও হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর দরজা যাইরে যেতে টুলহা দিয়ে বাড়ি দিয়ে এঙ্গরি ডাহানার আবু বকর হয়ে ডাক মারানোর সাথে সাথে ভিতরে তো আওয়াজ আইতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আই উপস্থিত আছি আল্লাহর পয়গম্বর হদা আবু বকর ঘুমে না ধরে দেনে দেখি তোমার ঘুম বেশি ফাতল দে হুজুর ঘুম ফাতল দে নয় ঘুম ন যাই দিয়ে আবু বকর কি আল্লাহ ঘুম ন যো তোমার তো টেনশন লাগে না আর পরে জাগে ভরিব দেই বাড়ি ঘর সারি জাগে ভরিব দেই ই ব্যাগ দিন ফেলাইয়ের জাগে ভরিব দেই টেনশনে ঘুমে না ধরে দেনে আবু বকর সিদ্দিক হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর শপথ জিবায় আমার সত্য নবী হিসাবে ফাটাইয়ে আই টেনশনে ঘুম না যাইতে নয় যেই তারিখত নন হইন হিজরত করা হরিব সেই তারিখত আমি আবু বকর বিছানা
ফিটনা বাজাই কিল্লা না বাজাই দিয়ে অনে যেহন মুহূর্তে আইত পারন যেহন রাইতত আইত পারন আর যদি ঘুমে ধরি যাগই অনে যদি দরজা তাইরে বেশিক্ষণ দিয়ে দেয়া পরে অনতুন কষ্ট নইব না আমি আবু বকরের জিন্দেগির ঘুম ব্যাগিন শেষ হয়ে গেছে অনে 1 সেকেন্ড কষ্ট আমি আবু বকরে বরদাস্ত করতাম না दुनिया ये सदा खत्म तेरे नाम रहेगा दुनिया ये सदा खत्म तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा बुबैदा तेरे नाम से इस्लाम रहेगा সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পয়গম্বরের যেভাবে মুহাব্বত করি কিয়ামত পর্যন্ত আর হনি না পারি না আল্লাহ নবীর মুহাব্বত যেভাবে করা পড়ে এভাবে গড়ি দেখাই দে সাহাবায়ে কেরাম এমন কি এক যুদ্ধ এক সাহাবী সদায় যুদ্ধর ময়দানত যুদ্ধ করতে করতে হাত তলোয়ার ভাঙি এমনকি আতেক কেনার মধ্যে তলোয়ারের কুফরকে দিয়ে ডুলের সাম্বাজি দেখতে হদে এই অবস্থা এক কাফের দূরত্বতায় তীর মারি বললাই ওই জিয়ান জাগিয়া কি হয় যে তীরের মানুষের শরীরে তাই তীরিয়া একটা খেফ ভিতর ঢুকার আয় দে সাহাবিগা হদা এখন আয় যদি তিরিয়ান সিনের মধ্যে অ্যাঙ্গেল ফেলাইতে চাইলে রসুলের ফিস দিয়ে করে যুদ্ধ জানা আল্লাহর পয়গম্বরও উপস্থিত আছে হদা এখন আয় যদি রসুলের ফিস দি তিরগেন সিনের খাইতে চায় গেলে মুসলমান হল তীর লাগে তো হঠাৎ বুকত ফিরত ন মুনাফেকত লাগে দে ফিরত যুদ্ধর ময়দানত তো দেয় এদের মুসলমানদের মুনাফেক উহুদের যুদ্ধের মধ্যে 1000 সাহাবায়ে কেরাম লইরে রসুল বাড়ি অর্ধগত মুনাফেক 300 লইরে পিছে দেয় আগে তো যুদ্ধ তো দেয় দেখুন মুনাফেক ইমানদারের তীর হাইজা করে ইমানদারে ফিরত মধ্যে কিনা হয় আনমন বাসম के रोजे जंग बीनी पुश्तमन आनमन बाशम के रोजे जंग बीनी पुश्तमन आमनम कंदर मियाने खाक खूबीनी सरे काके जंग आरद बखूने खैश बाजी मी कुनात रोज मैदा वाके बगुरी जद बखूने लश्करे সাহাবীরা যুদ্ধের ময়দানে চিন্তা করে দে হয়তো আয় যদি তের তিরিয়ান বুকত ফেলাইতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিস দিয়া পড়েন আওয়াজ যদি রাসূলের সামনে লইতে চাই তীর লাগিবে দে ফিডত রাসূলের সামনে লইলে তীর লাগিবে তো হঠাৎ হন ফিডত যদি তীর লাগে তাহলে আয় লাশত মারা যাওয়ার পরে মানে ধারণা করি তো আয় যুদ্ধের ময়দানে দেয় অবস্থা ফিডের মধ্যে তীর লেগে আবার আয় এনে বরদাস্ত করি না বাড়িতে আয় দুনিয়ার তো যে বিষয় রসুলের ফিস দিয়ে কেন যায় তো গই প্রয়োজন আরে যুদ্ধ তো দেই বলি হয়ে অপবাদ গই আইন বরদাস্ত করি কেউ কিন্তু আই এতেকাল সতি রসুলের ফিস দিয়ে এতেকাল যেম নয় এবার গুড়ি গিয়ে ওই কাফের তীর মারাত আছে এবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাই সাই মুস্কি হাসি দি দিয়ে জান্নাত দিয়ে मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन
मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। तो साहबाए केराम যেভাবে मोहब्बत करके रसूल पृथ्वी तार के फारे ना এত আরা তো নফারকে বললে করি সব আরা হিসাবে তো মহব্বত করা বলি আরা বন্ধা হিসাবে যে দূর শক্তি আছে এর দূর মহব্বত হলেও করানো পারিব তাহলে রসুলের 2 নম্বর হক পাইব যে মহব্বতের রসুল পয়লা হইলাম যে আজমতের রসুল আর নবীর বড়ত্ব 2 নম্বর হইলাম যে মহব্বতের রসুল 3 নম্বর হইতে সুন্নতের রসুল ইয়ান হইতে মেইন জিনিস কি সুন্নতের রসুল আল্লাহর পয়গম্বরের আদর্শ আল্লাহর পয়গম্বরের সুন্নত আল্লাহর নবীর খাঁটি আশিক হইবলাই সুন্নতের রসুলের বাস্তবায়ন ছাড়া বিকল্প হন পথ নাই আর কথা নয় আল্লাহর পয়গম্বর নিজে হদ দেন قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আর সমস্ত উম্মত বেকুল জান্নাতে যাইবে ইল্লা মান আবা শুধুমাত্র ওই উম্মত ন যাইবে যারা অস্বীকার করে রাসূলুল্লাহ তার সমস্ত উম্মত হড়া যাইবে জান্নাতে যাইবে কিন্তু ইতরা না যাইবে হারা যারা কি করে হ্যাঁ সাহাবায়ে কেরাম হত অস্বীকার মানে কি কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা সাহাবায়ে কেরাম আল্লাহর নবী তুন ফুসাল্লাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অস্বীকার করে দেহারা অস্বীকার করে তো খানা বল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান আতাআনি দাখালাল জান্নাহ যারা আমি নবীর আদর্শ এবং সুন্নতরে পালন করে ইতারা জান্নাতে যাইবে ওয়া মান আসানি ফাকাদ আওয়া আর যারা নাকি আর এত সুন্দর আদর্শ তাহা সত্ত্বেও পুরা ঘর হইতে ধরি নিজের মাথা হইতে ট্যাং পর্যন্ত বাড়িয়ে করে অফিসে আদালতে সব ডিপার্টমেন্ট ইহুদি খ্রিস্টানর কালচার দিয়ে সাজায় রেখে আয় নবীর আদর্শ কেন না মানে উল্টা নাফরমানি করে গিয়ে কোন ঈদ অস্বীকারী এই অস্বীকারী উম্মতুর জান্নাতে যেতে হবে রসুলের জীবনে জান্নাতে না যাইবে ওই এটা আর হন গতি নেই আর হন কি নেই গতি নেই এতাল্লাহ 3 নম্বরত আল্লাহর পয়গম্বরের হক হইয়ে যে উম্মতের উপর সুন্নতের রাসূল ও বাফল মুরব্বিয়ল সুন্নতের রাসূল মানি জীবনের প্রতিটা ক্ষেত্রে অন নামাজ পড়িবেলা ওযু বানাইবেন আল্লাহর নবী কিভাবে ওযু করিয়ে অন ওযু করিবার আগে পেশাব খানাত যাবেন কিভাবে আল্লাহর পয়গম্বরে পেশাব ফরমাইতো কিভাবে পায়খানা ফরমাইতো ইমবেকিন আল্লাহর পয়গম্বরে সমস্ত পদ্ধতি শিখে গিয়ে নেওয়া যায় হন সিস্টেম হন ডিপার্টমেন্ট বাকি আছে না কে এন হইতে পারিব না হয়তো আরা গরিবদের আমি নবীর হন আদর্শ নাই এন হইতে পারিব না একজন কুলি হইতে ধরিয়ে একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টাল লাই আর নবীদের মডেল সুবহানাল্লাহ এটা হন ডিপার্টমেন্ট বাদ নাই সব ডিপার্টমেন্টাল লাই আর নবী দেখি একমাত্র আদর্শ এবং মডেল এটা লাই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল আর আদর্শরে তোমরা ধারণ করো ফাআলাইকুম বিসুন্নতি আমি নবীর আদর্শরে পালন করো ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন শুধু আর আদর্শ মানিবাদ নয় আর খুলাফায়ে রাশিদা যারা আছে সাহাবায়ে কেরাম ইতারার আদর্শ তোমরা মানিবে ইতারার আদর্শ ইতারার নিজস্ব হন আদর্শ নাই ইতারার আদর্শ মানে তো নবীর আদর্শ সুবহানাল্লাহ তাহলে নবীর ইয়া হক হওয়ান বললাম না 1 নম্বর আজমত মানে বড়ত্ব 2 নম্বর মোহাব্বত 3 নম্বর সুন্নত এই 3 নং হক ই প্রত্যেকজনে নিজ নিজ স্থানত যদি আদায় করি দেয় তো বোঝা যাবে যে
আই নবীর মোহাব্বত করি আই ফোয়ালন এখনই গিয়ে নেই ইনে মুখে আরা স্লোগান তুলি ফেনা তুলি দে বাস্তবের পক্ষে নবীর এশক প্রেম মোহাব্বত ভালোবাসাই না হারাত তো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে নবীর এই হকিন আদায় করিয়ে নবীর আশিক বনিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ব্যাগুনে দোয়া করন এই এলাকার যেটুকুন মুরব্বিয়ত খবরের বাসিন্দা কি আল্লাহ ব্যাগুনের খবরের জান্নাতের বাগান বানায় দেবে এখন এবং আর মুরব্বী প্রায় ২৭টা মাস হইতে অসুস্থ ওনারা ব্যাগুনের হাতে দোয়ার আবেদন করেন এবং আরোগ্য মহিলা এবার ওয়াজা হামলের টাইম বাচ্চা খালাস হওয়ার টাইম আল্লাহ যেন সহি সালামতে সহজে বাচ্চা খালাস করে আল্লাহ যেন তৌফিক দে আল্লাহ যেন সহজ করে ব্যাগুণোত্তম দোয়া চাই দোয়া করিবেন আরো বহুত মানুষ বিয়ারাম শাদি কষ্ট পার আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ব্যাগুণে দোয়া করিবেন বিশেষ করে এই এলাকার যেটুকুন প্রবাসী ভাইয়র বিদেশত অবস্থান করে এই প্রত্যেক বছর পুরো এলাকাবাসী ব্যাগুণের সহযোগিতায় একটা মাহফিল হয় ইতারও এক একজন এক এক সমস্যার দোয়া চাই আল্লাহ ব্যাগুণের দিলের মনের সমস্ত মুবাহাজাত যেন পুরা করে ব্যাগুণে দোয়া করিবেন এবং এই মাহফিলত যারা যেভাবে সহযোগিতা করি আল্লাহ যেন ব্যাগুণের সহযোগিতারও কবুল করে দোয়া করিবেন বহুত বিয়ারে মেলে দোয়ার আবেদন করি আল্লাহ ব্যাগুণের শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ফান ব্যাগুণুল্লাহ দোয়া করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব বিক্ষুকর মতো দুইয়ান হালি হাতটা নিদের কি আল্লাহ ইয়া আল্লাহ অনেক দয়া করে আরা বেগুনার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা ইয়া আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত মাহফিলত বসিয়ে আয় আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ যারা হাঁটতেন নিয়ার অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ বয়জন নাই অন্ধকার খবর চাইতে আছে অনাবস্থাতে আছে না জানি মৌলা আর যারা মা বাপ খবরের বাসিন্দা গিয়ে খবরের রওজাতু মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিশেষ করে এই এলাকার পার্শ্ববর্তী এলাকার খবরস্থানের মধ্যে যেটুকুন মুরদল শুধু আল্লাহ ব্যাগুনের খবরের রওজাতু মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ জিয়ার মাহফিলের কবুল ফরমা যারা টিয়াদি পয়সা দি শ্রম দি মেধা দি সহযোগিতা করি ব্যাগুনের সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ যেটুকুন বেয়ারাম্য দোয়া চাইয়ে বেয়ারাম্য যারা দোয়া চাইয়ে হাত টেনে আল্লাহ ব্যাগুনের সুস্থতার নিয়ামত দান ফরমা ব্যাগুনের সুস্থতার নিয়ামত দান ফরমা ও আল্লাহ সুস্থতা অনর নিয়ামত সুস্থতা অনর নিয়ামত আর বান্দা হিসাবে দুর্বল দেই অসুস্থতার নিয়ামত সহ্য করিত না পারি ও আল্লাহ আর ভিতর যেটুকুন বেয়ারাম্য আছে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ বিশেষ করে মুরব্বীরে জাউল করিম সাহেবরে সমস্ত পেয়ারা মতন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা আয় আল্লাহ অনর একজন বান্দি আয় আল্লাহ ওয়াজা হামলত আয় আল্লাহ কষ্টভার ও আল্লাহ সহি সালামত সহজে বাচ্চা খালাস গরিবের তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই এলাকার যেটুকুন প্রবাসী ভাইয়ল বিদেশত তাহে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা পরীক্ষার্থী ভাই বোনেদের পরীক্ষাত কামিয়াব ফরমা
আয় আল্লাহ আর যারা হাত টেনে আর বাড়িয়ে করে খাইরে বরকত নাজিল ফরমো আর ফজর কবুল ফরমো দিনদার নেককার হক্কানি রব্বানি আলেম বানাও আয় আল্লাহ গত বছর আসিল যে মাহফিলত এই বছর মাহফিল আইবার আগে আগে অনেক মানুষ খবরের বাসিন্দগি আয় আল্লাহ আর যারা হাত টেনে ন জানি খাল্লা বলি জিন্দগির শেষ মোনাজাতর ন জানি খাল্লা বলি জিন্দগির শেষ মাহফিলর ন জানি খাল্লা বলি জিন্দগির শেষ রাইতর আয় আল্লাহ অনেক দয়া করে আর হাত তিন মুকুট মুসিবের আগে আগে অনর রহমত দি জিন্দগির গুনাহিন মুসিদন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ফরদার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত টেনে বেয়াক গুনাহ জিন্দগির গুনাহ মাফ করে দিও নেককার দিনদার বানাই দিও পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দিও আয় আল্লাহ আখেরি ফরিয়াদ আজিয়ার মাহফিলের পক্ষতুন আর বেয়াক গুনার পক্ষতুন লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজে পাকের খেদমতত বখশিশ ফরমান আল্লাহ আয় আল্লাহ ন জানি দিন টাইমত জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ আর বেয়াক গুনার মৃত্যুর বিছানাত মুখতি মুস্কি হাসি বাইর করি কলমা ফরি ফরি যে তৌফিক দান ফরমান আল্লাহ সারা বিশ্বের সমস্ত মজলুম মুসলমানরে ভরপুর সাহায্য ফরমান আল্লাহ আয় আল্লাহ খাতমা বিল ঈমানের দৌলত আর নসিব করিন আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ विरदे जुबा रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।